নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। আর ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন প্রথমেই যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োকে কিন্তু বন্ধুরা একদম গরম জল দিয়েই কিন্তু মেখে নিতে হবে। আপনাদের দ্বারা যদি সম্ভব না হয় হাত দিয়ে মাখা, তাহলে কিন্তু আপনারা এরকম একটা চামচ ব্যবহার করতে পারেন, যেটার সাহায্যে কিন্তু গরম জল দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে পারেন। তবে বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে গরম জল দিয়েই মেখে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা খুব ভালোভাবে বানানো হবে। আর দেখুন এখানে নিয়েছি তালের নোট। এই তালের নোটটা কিভাবে হচ্ছে প্রস্তুত করবেন তার কিন্তু উপরে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন তালের নোটটা দিয়ে কিন্তু চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু এটাকে হচ্ছে খুব ভালো করে মেখে নিয়ে ভেজা সুতির কাপড়ও কিন্তু ঢেকে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই ডোটা হচ্ছে নরম থাকবে, বানাতে সুবিধা হবে। না হলে আপনারা হচ্ছে কিছুটা করে মেখে নিয়ে বানিয়ে নিতে পারেন, আবার কিছুটা করে মেখে বানাতে পারেন, যেটা আপনাদের হচ্ছে সম্ভব সেভাবে কিন্তু করে নিতে পারেন। আমি এখানে কিন্তু একে একে সবটাই মেখে রেডি করে নেব আগে। আর এখানে যেটা লাগছে বন্ধুরা সেটা হচ্ছে নারকেল পুর। এই নারকেল পুরটা কিন্তু আমি হচ্ছে কিছুটা আদা দিয়ে আর চিনি দিয়ে তৈরি করে নিয়েছি। আর এই নারকেল পুরটা কীভাবে তৈরি করেছি তার উপরে কিন্তু হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই আপনারা কিন্তু চেক করে নিতে পারেন যে নারকেল পুরটা আমি কীভাবে বানিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, যে হচ্ছে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে একটু একটু করে লেচি কেটে গোল করে নিয়েছি এবং দুটো হাতের সাহায্যে কিন্তু এভাবে খুঁড়ি বানিয়ে নেব। আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা, পুর ভরে হচ্ছে যে কোনো রেসিপি বানানোর জন্য এভাবে খুঁড়ি হচ্ছে বানিয়ে নিতে হয় আগে। খুঁড়ি বানিয়ে তার মাঝে নারকেল পুর ভরে দুটো হাতের সাহায্যে ঠিক এভাবে হচ্ছে কিন্তু মুড়ে দেব, যাতে হচ্ছে যখনই আমরা এটাকে হচ্ছে তৈরি করব যেন এটা ফেটে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তার জন্য কিন্তু মুখটা খুব ভালোভাবেই কিন্তু সিল করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সেমভাবেই কিন্তু আমি একে একে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, সেমভাবেই কিন্তু বানিয়ে ফেলতে হবে। আবারও বলছি বন্ধুরা, মুখটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে মুড়ে সিল করে দিতে হবে, না হলে কিন্তু পুরটা হচ্ছে বেরিয়ে আসতে পারে বাইরে যখনই আপনারা এটাকে রেডি করবেন। আমি একে একে কিন্তু বেশ 3-4টে হচ্ছে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এটাকে খুরুতি বানিয়ে হচ্ছে রেডি করতে হবে। দেখুন বন্ধুরা, একে একে কিন্তু আমার সমস্ত পিঠে হচ্ছে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে হচ্ছে তৈরি করে নেওয়ার পালা। তো এটা আমি কিভাবে তৈরি করব দেখতে থাকুন ভিডিওটা, আমি দেখিয়ে দেব পুরোটা ভালোভাবেই যে কিভাবে এটা তৈরি করতে হয়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু পিঠের মুখ কিন্তু খুব ভালোভাবে মুড়ে সিল করে নেওয়া হয়েছে, যাতে এর মধ্যে থেকে পুরটা বেরিয়ে না আসে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। যেটা সব থেকে এই পিঠেটা বানাতে হচ্ছে প্রয়োজন, সেটার জন্য দেখুন আমি প্রথমে একটা কিন্তু বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়ির মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ফুটে যাবে তার উপরেই কিন্তু আমি আরও একটা হচ্ছে পাত্র বসিয়ে দেবো। অবশ্যই কিন্তু এর উপরে যে পাত্রটা বসাবো সেই পাত্রটা ছিদ্রযুক্ত হতে হবে। আপনারা যে কোনো পাত্র বসাতে পারেন ছিদ্রযুক্ত। তো আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, এটাতে করে আমাদের সবসময় হচ্ছে এইরকম সেদ্ধ পিঠেগুলো হচ্ছে করা হয়। তো এটাই আমি ঢাকা দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন খুব ভালোভাবেই কিন্তু হচ্ছে জলটা ফুটে গিয়েছে, উপর থেকে কিন্তু হচ্ছে ধোঁয়া উঠছে। তো ধোঁয়া উঠতেই কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম একে একে সমস্ত পিঠেগুলোকে সাজিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আর দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। এটি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা। তো দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নিয়েছি। এবারে হচ্ছে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো যে এটা হচ্ছে কতটা হচ্ছে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং এটা কতটা দারুণ দেখতে লাগছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে। তালের সিজনে যদি হচ্ছে এই পিঠেটা হচ্ছে তাল দিয়ে না ট্রাই করে থাকেন, অবশ্যই কিন্তু আজকেই বাড়িতে ট্রাই করে ফেলুন এবং কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন
ভুলবেন না। আশা করছি প্রত্যেকের হচ্ছে এই পিঠের রেসিপিটা হচ্ছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। তো আজকের এই সুন্দর রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।